আমরা পুজোর বাসন কিনতে চললাম, কালী পুজোর বাসন। এই যে আমাদের মোড় থেকে রওনা দিলাম দোকানের পথে। শিয়াংশ দেখো হাসছে কেমন, এদিকে আছে নানটা কাকা, নানটা কাকাই ভালো করে বসিস। এইদিকে দাদু ভাই আমরা সেদিন বিকালে টোটো করে যাচ্ছিলাম। ভালো লাগছে বল নানটা, কি সুন্দর লাগছে, কিন্তু গন্ধটা একটু বাজে, তাছাড়া সব ঠিক আছে। এই রাস্তাটা দেখাবো নাকি, আজে বাজে রাস্তা এদিকে। এর মধ্যেই শিয়ান্সি ড্যাডি ফোন করেছিল, দিয়ে দেখো শিয়ান্সি ও ড্যাডিকে দেখে কত হাসছে, এত হাসছে, হাসি আর ধরে না। তাছাড়া আলাদা রকম, মানে কাকাকে পেলে তো আলাদাই একটা মুখে হাসি চলে আসে, এত মিশুকে হয়ে গেছে, মানে কাকাকে ছাড়তেই চায় না। আর তারপর তো আবার বেড়াতে চলেছে, মানে সোনাই সোহাগা বলতে পারো। এই রকম সিচুয়েশন যদি শিয়ান্সি রোজ পায় না, ও কত খুশি হবে, মানে বলার বাইরে। কথা বলতে বলতে আমরা করিত্তা ঢুকে পড়েছি হাই রোড পেরিয়ে। তো শিয়ান্সি দেখো রাস্তাঘাট চিনে রাখছে যাতে পরে আবার আসতে পারে। আর কাকাকে দেখো, কাকা যেরকম শিয়ান্সিকে পেয়ে হ্যাপি, শিয়ান্সিও কাকাকে পেয়ে হ্যাপি। তারপর আবার টোটোতে যাচ্ছে, তারপর আবার বাবাকে দেখছে। তো বিশাল ব্যাপার আর কি, বুঝলে। আর এবছর প্রথমবার শিয়ান্সি কালী পুজো, মানে ওর 1 বছর 3 মাস বয়স এখন। তো এবছর ওর প্রথম কালী পুজো, সেই জন্য প্রথম ওর বাবা দিচ্ছে আর কি, যেগুলো সেগুলো আনতে চললাম এক এক করে। আরও আছে, পরে দেখাবো সেগুলো। আজকে কাঁসার দোকানে গিয়েছিলাম এই কাঁসার চালমালা আর খড়গ আনতে। তো সেই জন্যেই আমাদের এই টোটো করে রওনা দেওয়া। আর করিধ্যাতে নাম করা পিতল কাঁসার জিনিস পাওয়া যায়, তো পিতল আমরা নিইনি, যেটা অরিজিনাল মানে কাঁসা সেটাই নেওয়া হয়েছে। যাই হোক, শিয়ান্সির হাসিটা দেখে আমার এত ভালো লাগছে কি বলবো। এই যে এইটা দেখো একটা মন্দির, করিদ্ধা যেতেই ডান দিকে পড়বে, আসার পথে বাঁ দিকে পড়বে। তো করিদ্দাতে দুর্গা পুজো, মনসা পুজো সব থেকে বেশি ধুম হয়। তারপর ওই কালী পুজোও আছে, কালী পুজোও ধুম হয়। মানে সব সময় তো আসা হয় না, কিন্তু দেখতে পাই, শুনতে পাই। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি দোকানে। তো জয়চাঁদ নাকি একটা দোকান ছিল, সেই দোকানে চলে এসেছি। আর দেখো এসেই নান্টু ভাইজির সঙ্গে খেলতে লেগেছে। ভালোই হয়েছে, নান্টু এসছে বলে আরও একটু ভালো লাগবে। তো এদিকে দেখো গম্ভীর হয়ে আছে। আর সব থেকে বড়ো কথা জানো, সব কিছু কেনার পর টাকাটা দেওয়ার সময় শিয়ান্সি আর টাকাটা দেয় না, কাকার হাতটা চেপে ধরেছে। দিয়ে ওর বাবা ভিডিও কলে বললো শিয়ান্সিকে দিয়েই টাকাটা দেওয়া করাও। তারপর শিয়ান্সি টাকাটা দিল, পেমেন্ট করলো। মানে সত্যি, মানে ও কি বলবো। তারপর চেঞ্জ যেটা দিল সেটা আবার কাকার কাছ থেকে কেড়ে নিয়ে নিল 50 টাকা। তো ওখান থেকে আসার পর আমাদের শেয়ারগুড়ি যাওয়ার কথা ছিল, ওখানে লক্ষ্মী পুজোর মহোৎসবের জন্য। তো আমাদের যাওয়ার কথা ছিল না, তারপরেও বিশেষ কারণে যেতে হলো। আর ওখানে পৌঁছে দেখো শিয়ান্সি ঘুমিয়ে পড়েছে, আর অদ্রিজা শিয়ান্সিকে পেয়ে দিদি দিদি করে মাথা তো খারাপ করে দিলই। তারপর ওকে উঠানোর কত চেষ্টা করছিল, বাবা বলছিল এইভাবে করতে নেই, এইভাবে আদর করতে হয়। দিয়ে ও এত ছটফটে, মানে ও শান্তই থাকে না। আর সবাই দেখো ঘিরে ধরেছে, শিয়ান্সি কখন উঠবে আর আমরা কখন কোলে নেবো। আর আমি বললাম, এই দেখো তোমার জন্য চকো এনেছি, চকো নাও। তো চকো নেবে না, কিন্তু ফোনে আগ্রহ বেশি, ফ্ল্যাশটা জ্বলেছে, ওই জন্য বলছে ফ্ল্যাশটা বন্ধ করে দাও, আমাকে ফোনটা দিতে আসছে, সেই আমার নিজে হাতে নেওয়ার বাহানাই। যাই হোক, সবাইকে বলছিল চকলেটটা খুলে দাও, খুলে দাও। এত দুরন্ত বাচ্চা, কি বলবো। আমি জীবনে প্রথমবার দেখলাম। আর দেবিকা আমার জন্য নাড়ু নিয়ে এলো, তো আমি নাড়ু খাচ্ছি। সন্দীপনকে দেখাচ্ছি, দেখো তুমি তো এই সময় পুজো বলে কোনো কিছু বুঝতেই পারলে না, আসাও হলো না, নাড়ু খাওয়াও হলো না। তো ওর জন্য ওর সঙ্গে একটু রসিকতা করছিলাম। আর সবাই দেখো এদিকে ঘিরে ধরেছে, মা, দেবিকা, অদ্রিজা,
তারপর সোমও আসেনি, সোম একটু পরে এসেছে, সেই ক্লিপটা নেওয়া হয়নি। আর বাচ্চা ছেলে থাকলে ঘর ধরতে একটু জঞ্জাল থাকেই, তো সেই হচ্ছে ব্যাপার। আর অদ্রিজাকে চকলেটটা খুলে দেওয়ার জন্য কাকা চকলেট হাতে নিয়েছে, আর ও এমনি তাকাতেই আছে, মানে কখন আমাকে দেবে। আর পিস পিস অদ্রিজাকে দেখে অবাক হচ্ছে, আর ভাবছে যে বাপরে বাচ্চা, বয়স বোঝা যায় না, ও মনে হয় 100 বছরের বুড়ি, এমন কাজ বাজ করে। যাই হোক, দেখো আমরা এবার আমি একটু কথা বলে নিচ্ছি সন্দীপনের সঙ্গে। ও ডিউটি যাবে, রেডি হয়ে গিয়েছে, আর আমরাও সন্ধে করে এসেছি। তো আমি আমার সঙ্গেও মানে কি বলবো, দেখো কিরম করছে, মানে ও সবাইকে পেয়ে খুব হ্যাপি, বুঝলে তো, ওই জন্যে। আর ওইদিকে দেবিকা রান্নাঘরে রান্নার কাজ করছে, মানে আমার জন্যই জলখাবার আনতে গেছিলো ওই আর কি। আর অদ্রিজাকে দেখো, ও চকলেট খেতে খেতে আমাকে বলছে নেবে নেবে, হাসছে, আমাকে পেয়ে খুব হ্যাপি, আমার কাছে খুব ভালো থাকে। যাই হোক, মিস করছিলাম, আমরা ছিলাম না, তাই ওই জন্য আমি না ভিডিও কলেও ছিলাম, ওই জন্য ভিডিওটা ভালো করে ওঠেনি, ওই জন্য ভাবলাম স্ক্রিন রেকর্ডিং করে নিই, তাহলে ইয়ে হবে, মানে ওকে ফোনেও রাখা যাবে, আবার ভিডিও করা যাবে, তাই জন্য আর কি। আর মা এখানে লক্ষ্মী পুজোর যোগ্য ফোঁটা দিয়ে দিল সবাইকে। আমি এসব নিতে পছন্দ করি না, কিন্তু ক্যামেরার সামনে ছিলাম বলে আর কিছু বললাম না। আর সাজুগুজু বলতে কিছুই করিনি, শুধু পুরো প্লাক করা ছিল, ব্যাস। লিপস্টিকও পরিনি, একটু কাজলও পরিনি, একদম সাদামাটা সিম্পল। আসলে সাজবো কার জন্য, যার জন্য সাজবো সেই তো নেই, সেই তো কাছে নেই। যাই হোক, অসুবিধা নেই। এইদিকে বৃষ্টি পড়তে শুরু করেছে টিপটাপ, আর ইতিমধ্যেই বললো যে মৎস্যপের জন্য খাবার তৈরি হয়ে গিয়েছে, তো যেতে। তো আমি তড়িঘড়ি চলে গেলাম, কারণ শ্রেয়াংশী ঘুমাচ্ছিল, উঠলে একটু অসুবিধা হতো, ওই জন্য আমি আগে খেয়ে চলে আসছি। আর মৎস্যপে করেছিল হচ্ছে খিচুড়ি, মিক্স ভেজ, আমরা টক না চাটনি, যাই হোক কিছু একটা। তো আমি গিয়ে খেয়ে চলে এলাম, তারপর সবাই গিয়েছিল আর কি। এবছর সারাগুড়িতে প্রথম বছর লক্ষ্মী পুজো এত ধুমধাম করে হলো, মানে দুর্গা পুজোও চরম ধুমধাম করে হয়েছিল। স্টেজে পারফরমেন্স হয়েছিল, অনেক রকম গেমস হয়েছিল, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে বিসর্জন করেছিল, অনেক লোকের সমাগম হয়েছিল, প্রায় 500 লোক খেয়েছিল। যাই হোক, এসব করেই পুজোটা ভালোই কেটেছে ওদের। আমি ছিলাম না, ওই জন্য আমি সিউড়িতে ছিলাম, আমার মনটা ভালো ছিল না, যার কারণে আমি পুজো এত ইচ্ছা করে অ্যাটেন্ড করিনি। তো দেখো, আমরা করিতায় যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এগুলো হচ্ছে পিওর কাঁসা, এগুলো বাড়িতে আনার পর এই যে অবস্থা এরকম। এটা 9 ইঞ্চি, একটা 10 ইঞ্চি, তো দুটো একই সাইজে পেলাম না, দুটো একই সাইজে পেলে ভালো হতো। সন্দীপন বললো ঠিক আছে, একবারে যেটা চয়েস করছে সেটাই নিয়ে নাও, আর দাম দর করো না, যেটা বলছে সেটাই দাও। তো যাই হোক, তাই হয়েছে। আর দোকানটা তোমাদেরকে দেখায়, তোমরা যদি চাও আসতে পারো। এই যে করিদ্দায় জয়রাম দত্তের বাসনের দোকান, করিদ্ধা, বীরভূম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।